বন্ধুরা, তোমাদের কি মনে আছে রানী আম বাচ্চা জন্ম দেওয়ার গল্পটি? আজকে আমরা দেখব আম জন্ম দেওয়ার দ্বিতীয় অংশ। রানী আম জন্ম দেওয়ার কথা শুনে রাজামশাই রানীর কাছে যেতে লাগল। মহারাজ, আমি আপনার বংশধর জন্ম দিতে পারলাম না। বিধাতা এই কোন পরীক্ষা নিচ্ছে, যার ফলে আমার এমন সন্তান জন্ম হয়েছে? এমন সন্তান হবার আগে আমার মৃত্যু কেন হলো না? রানী, তুমি এমন কথা বলো না। তুমি চিন্তা করো না। আমার এক সাধু বাবার সাথে দেখা হয়েছিল। সে আমাকে তৃতীয় বিয়ে করার কথা বলেছিল। আর বলেছি, তোমার তৃতীয় সন্তানের সন্তান হবে। কেন এমন সন্তান হলো? আমি এখন তার কাছে এই আম সন্তানকে সেখানে নিয়ে যাচ্ছি। তারপরে রাজামশাই তার আম সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে লাগল। সাধু বাবা, আপনি বলেছিলেন আমার প্রথম এবং দ্বিতীয় স্ত্রী অভিশাপ্ত, তাদের কোনো সন্তান হবে না। আমাকে তৃতীয় বিয়ে করতে বলেছিলেন, আমার তৃতীয় স্ত্রী সন্তান হবে। কিন্তু আমার স্ত্রী সন্তান হয়েছে ঠিক, সেটা একটা আম জন্ম দিয়েছে। আপনার কথা বিশ্বাস করে তো আমি তৃতীয় বিয়ে করেছিলাম। রাজামশাই, তুমি তোমার এত ব্যস্ত করলে কি চলবে? সবকিছুর পিছনে কিছু না কিছু কারণ তো আছেই। তুমি সঠিক সময় আসলে সবকিছু জানতে পারবে। শুধু সময়ে অপেক্ষা করো। রাজামশাই সাধু বাবার কথা শুনে অনেক রেগে গেল, আর সেখান থেকে চলে যেতে লাগল। এদিকে সাধু বাবা রাজামশাইয়ের আম সন্তানকে নিয়ে তার বাসায় যেতে লাগল। রাজামশাই, আপনার সন্তান আমার গর্ভে এসেছে, কিন্তু আমার মনটা খুব কুডাকছে। মনে হচ্ছে কেউ আমার পেটের সন্তানকে মন্ত্রের দ্বারা অন্য কিছু রূপান্তর করে দেয়। শোনো রানী, এই সব কুসংস্কার কথা বলা বাদ দিয়ে অন্য কথা বলো। তবে তোমার যদি এইবার আগের মতো কোনো ফল বা অন্য কিছু জন্ম দিয়েছ, তবে তোমাকে রাজমহল থেকে বের করে দেব। এদিকে প্রথম ও দ্বিতীয় রানী এই কথা শুনে তারা তান্ত্রিক মার গুহায় যেতে লাগল এবং তান্ত্রিক মাকে বলতে লাগল, তান্ত্রিক মা, আমাদেরকে সাহায্য করো। ওই শয়তান তৃতীয় রানীর গর্ভে তো আবার সন্তান এসেছে। এই সন্তান হলে আমাদেরকে তো রাজামশাই বের করে দিবে রাজমহল থেকে। আপনি কিছু একটা করুন মা। তোমরা এত চিন্তা করিস কেন রে? তোদের তান্ত্রিক মা এখনো তো মারা যায়নি। ঠিক আমি আগে যে ব্যবস্থা করেছিলাম, এখনও সেই একই ব্যবস্থা করব। তোমরা নিশ্চিন্তে এখন বাড়িতে যা। দ্বিতীয় রানীর একটা নীল কালারের পাখি বাচ্চা জন্ম নিল। এই কথা কোথাও শোনার আগে রাজাকে বলতে দাসী রাজার কাছে ছুটে যেতে লাগল। বন্ধুরা, এই ভিডিওর বাকি অংশ দেখবেন তৃতীয় পর্বে। বন্ধুরা, একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয়। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন করে দিন, যাতে করে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।